আমি শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার কাছে, এবং এইটার যে সুযোগ করে দিয়েছেন যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী, আমি আমার মতো ক্ষুদ্র কর্মীকে এই সিলেটের মানুষের কাছে বা সিলেটের মানুষের সেবা করার জন্য যে উনি পাঠিয়েছেন, ওনার যে বিশ্বাস এবং আস্থা, এটা আমি অটুট রেখে আগামী দিনে সততা এবং নিষ্ঠার সাথে আমাদের এই 4,86,605 জন ভোটার, বিশেষ করে নারী ভোটার 50%-এর উপরে, এবং আমাদের 32% ইয়াং ভোটার, এবং সর্বস্তরের আলেম ওলামা থেকে শুরু করে আমাদের বিভিন্ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পেশাজীবী, শ্রমজীবী মানুষ, এলিট ক্লাস, সব শ্রেণী পেশার মানুষকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষার্থী ইউনাইটেড করে আগামী দিনে এই সিলেটকে আমি সুন্দর করে সাজাতে চাই, গ্রিন এবং ক্লিন সিলেট করতে চাই, স্মার্ট নগর হিসাবে গড়ে তুলতে চাই। অনেকেই এটা বিশ্বাস করেন না। আমি বলি যে মানুষের অসাধ্য কোনো কিছু না, মানুষই তো সব কিছু পারে, এবং আল্লাহ তাআলা মানুষকে ব্রেন দিয়েছেন, জাস্ট কমিটমেন্টের প্রয়োজন, সততার প্রয়োজন। সততা, ইন্টিগ্রিটি, ডিগনিটি অ্যান্ড কমিটমেন্ট, এই 4টা জিনিস কেউ থাকলে সে পারবেই পারবে। আমি জানি যে 100% না পারলেও 90% পারবো, যেহেতু আমার একটি বিশ্বাস যে আমার নেত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি দেশকে আমাদের এই দেশকে একটি হাইটে নিয়ে গেছেন, ওনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আজকে ওনার নেতৃত্বেই সিলেটে ওনার ক্ষুদ্র কর্মী সিলেটকে চেঞ্জ করতে চাই। এবং আমার আরেকজন কথা আমি না বললে হয়, জাতির পিতার কনিষ্ঠ কন্যা আমাদের সদ্য শেখ রেহানা আপা, উনি অনেক স্নেহ করেন আমাকে। আমি ছোট্ট থেকে উনি আমাকে লালন পালন করেছেন, উনি আমাকে নির্দেশনা, এবং উনাকে দেখেছি এবং কীভাবে সততা এবং নিষ্ঠার সাথে মানুষের কাছাকাছি থেকে মানব কল্যাণে কাজ করার জন্য উনাকে দেখেই কিন্তু আমার ইন্সপিরেশন, যে আমরা অনেক কিছু আমরা শিখতে পেরেছি। এবং আমি জাতির পিতা বঙ্গবন্ধুকে দেখি নাই। বঙ্গবন্ধু আমার 70 সালে জন্ম, বঙ্গবন্ধু 75 সালে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর 3 পুত্র সহ পরিবারের অন্যান্য সদস্য। তো আমি বঙ্গবন্ধুর 2 কন্যাকে দেখেছি, বঙ্গবন্ধুর রক্তকে দেখেছি। এতে থেকে আমার যে ইন্সপিরেশন, এই যে নিউ জেনারেশনের পলিটিক্যাল ওয়ার্কার, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যে আমি সিলেটবাসীকে আমি কিছু দিতে পারবো। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আপনারা বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন। হ্যাঁ, রেখেছেনও আমার প্রাণপ্রিয় সিলেটবাসী, আমার যারা মুরব্বিয়ান, আমার মা বোন, আমার যুবক ছাত্র, তারা যে বিশ্বাস এবং আস্থা রেখেছেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমার জীবন দিয়ে হলো সেই আস্থা বিশ্বাসের জায়গাকে আমি অটুট রাখবো। পতাকা, দেশ এবং জনগণ, তো এই যে 3টি বিষয়, মানে আর আমার দল আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগের কর্মী, এবং দলের নেতা যিনি বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি কিন্তু এই দলের প্রধান। দলের যিনি প্রধান, উনি জানেন যে উনার কোন কর্মীকে বা কোন দলের কোন নেতাকে কোথায় কাজে লাগাবেন। তো আমি উসমানীনগর বিশ্বনাথে চেয়েছিলাম, উনি আমাকে সিলেট শহরে 17 কিলোমিটার দূরে এনে দিয়েছেন। এই সিটি একটি আধ্যাত্মিক নগরীর মনে করেন ডিভিশনাল সিটি। তো আমি এর ফোকাসটা তো একটু ইন্টারন্যাশনাল ফোকাস আছে, এবং এই সিটিকে একটি এখানে অনেক আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড আছে, আমাদের শাহজালাল রহমতুল্লাহ মাজার আছে, সাফরান আছে, এবং এখানে কিন্তু এনআরবিদের একটি হাব, লক্ষ লক্ষ মানুষ বিদেশে থাকেন। তো ইন্টারন্যাশনালি কিন্তু এই সিটির একটি ফোকাস। তো এই ফোকাস সিটিতে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞ, এবং আমি মনে করি এটা অবশ্যই আমার জন্য একটি বড় পাওয়া হয়ে গিয়েছে আমি মনে করি। প্রবাসীদের জানমাল নিরাপত্তা এবং এই শহরে তাদের যে ইনভেস্টমেন্ট এবং তাদের বাড়িঘর, এগুলার বিষয়ে কিছু ভূমিককু, সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, তো এটা জিরো টলারেন্স করতে চাই, এবং সিসিটিভির আওতায় শহরকে নিয়ে আসতে চাই, যাতে ইয়াং জেনারেশন তারা আসে, এখানে তারা বেড়াতেও আসে তাদের মাদারল্যান্ডে, এবং তারা ইনভেস্টও করে। তখন তারা যদি ইনভেস্ট করে, তাহলে আমাদের যারা নতুন প্রজন্ম শিক্ষিত যারা এখানে কাজ করে, তারাও কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তারা কাজ করতে পারবে, তাদের জব ক্রিয়েশন হবে বলে আমি বিশ্বাস করি।